ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। যদি আপনাদের কারো চিতল মাছ মারা শেখার ইচ্ছা থাকে এবং নতুন একটা টোপের রেসিপি আমি দিচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন অবশ্যই আপনারা চিতল মাছ মারা শিখতে পারবেন। এবং ভিডিও শেষে আপনাদের মাঝে কিছু কথা আমি রেখেছি, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা। ডিমটা গাছের পরে ঠিক এমন হয়, এখন আমি এগুলাম আগা চালিয়ে যাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের মাঝে আজকে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটা হচ্ছে চিতল মাছের টোপ তৈরির প্রসেস। সর্বপ্রথম আমি বড়শি হাতে নিলাম। বড়শিটা হচ্ছে 15 সাইজের বড়শি, এটা আপনারা দেখলেন। যেহেতু চিতল মাছের মুখটা বড়, সেই কারণে আমি এখানে 15 সাইজের বড়শি ইউজ করছি। এর ছোটো দিলে কিন্তু খুব খারাপই হবে, বড় বড়শি দেওয়াটাই ভালো। এখন আমি বড়শিটা আপনাদেরকে ঘুটা দেখাবো। বড়শি সচরাচর আমরা কেউ বলে ঘুটাইনি, কেউ বলে বাঁধা, তবে আমাদের রাজশাহীর ভাষাতে আমরা সচরাচর বড়শি ঘুটাইনি বলি। আপনারা কে কে বলেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমরা বড়শি সচরাচর দড়ি ঘুটাই, বাঁধি আর কি। কারণ যেহেতু মাছ আমি চিতল মারবো, সেহেতু বড়শিটা একটু লটকা দেওয়ার জন্য সুতিটা আমার গোল যেটা করে সেই সুতিটা একটু বেশি গেলেন। দেখেন পেঁচটা দেখাচ্ছি আমি, যারা আপনারা পারেন না অবশ্যই চেষ্টা করলে শিখতে পারেন। আপনাদের সাথে আবার ঘোরাই দিন। আর বড়শিটা উপরের দিক থেকে শুরু করে নিচের দিক যেতে হবে। উপরের দিক থেকে শুরু করে নিচের দিক যদি আপনারা যেতে থাকেন, তাহলে ওই যে গোড়াতে যে সুতাটা আছে, সুতাটা এখন টান দিলে বড়শিটা এখানে বাঁধা হয়ে যাবে। দেখেন বড়শিটা বাঁধা কি পরিমাণ সহজ, খুব সহজ সাথে আমি বড়শিটা বেঁধে ফেলানো। এখন ঠিকঠাক রাখতে হবে, যেহেতু আমি কী পজিশনে রাখবো এটা জানার বিষয় আছে, তো পরে টান দিতে হবে। তবে বড়শির সুতা সবসময় বড়শির আলের দিক সামনের দিক রাখাই ভালো। দেখেন আমি 4টা বড়শি ঘুরে ফেলেছি। যেহেতু সম্পূর্ণ ভিডিও এভাবে দেওয়া যায় না, অনেক সময়ের ব্যাপার, সেই কারণে আমি একটা বড়শি ঘুটানি দেখাইছি। পরবর্তীতে 4টা বড়শি আমি ঘুটাইছি। এটা হচ্ছে কোয়েল পাখির ডিম। আমি আজকে কাটাখালী বাজার থেকে কোয়েল পাখির ডিম কিনে আনছি। কোয়েল পাখির ডিম দিয়ে আমার বন্ধুরা আরেকবার অনেক কটা মাছ মেরেছে, এটা আমি শুনেছি। যাতে এটা আমার সোনা টোপ, এটা আমি কখনো পরীক্ষা করিনি এর আগে। আজকে সর্বপ্রথম পরীক্ষা করবো আপনাদেরকে দেখানো এবং শেখানোর জন্য। আমার ভিডিওর মাধ্যমে এমনটা আপনারা পাবেন না যে আমি বাড়িতে টোপ করছি এবং বাড়িতেই শেষ। অন্যান্য ইউটিউবারদের মতো আমি কারো দুর্নাম যদিও করছি না, কিন্তু অন্যান্য ইউটিউবারদের মতো আমার এরকম চিন্তাভাবনা নাই যে আমি কোনো একটা টোপ বাসায় দিই, বাসা পর্যন্ত শেষ, আপনারা মাছ পাইলেই কি না পাইলেই কি, এরকম না। আমি যদি কাল কোনো টোপ তৈরি করি অবশ্যই আপনাদেরকে নদীতে যায় পর্যন্ত দেখাবো যে তার কী রেজাল্ট আছে। এখানেও একটা রেজাল্ট আছে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখার চেষ্টা করবেন। যেহেতু চিতল মাছ সব টোপে খায় না, সেই কারণে টোপ খুব কষ্ট করে তৈরি করেছি আমি। এইখানে আমি বড়শি ঘুটাইছি 4টা, যে কারণে আমি ডিমও নিয়েছি 4টা। এখন ডিমটা বড়শির ভিতরে ঢুকানির পালা। যেহেতু এটাই হচ্ছে আমার সিক্রেট, আমি চাচ্ছি যে বড়শিটা ডিমের ভিতরে দেওয়ার পরে ডিমটা সম্পূর্ণ ফুটা করে ডিমের ভিতরে বড়শিটা দিয়ে বড়শিটা সিদ্ধ করবো, এরকম চিন্তা ভাবনা করে আমি কিন্তু ভিডিওটা তৈরি করেছি আপনাদের মাঝে। দেখেন বড়শিটা আমি কীভাবে ডিমের ভেতর ঢুকাই। আস্তে আস্তে ঢুকা দিলে কিন্তু ডিমটা ফুটিয়ে যাবে। এটা কিন্তু খুব একটা বেশি ধরে চাপ দেওয়া যাবে না এবং খুব একটা বেশি ধরে বাড়ি দেওয়া যাবে না, তাতে এই ডিমটা কিন্তু ভেঙে যাবে। আমি কিন্তু বড়শি দিয়ে চেষ্টা করে এটা পারিনি, যে কারণে আমার কাছে চাকু আছে। চাকুর আগাটা খুবই ধারালো, আমি ওইটা দিয়েই
এটা ফিটিয়ে দিছি, কিন্তু সরি যেহেতু আমি ভিডিওটা একটু দূরে থেকে করার কারণে আমি সম্পূর্ণটা দেখতে পাইনি, যে কারণে আমার হাতটা একটু উপরে ঠিক গেছিলো। এই দেখেন ডিমটা ফোটা করার পরে বসিটা আমি ঠিক প্রথমত আগা, তারপরে যখন এই আস্তে আস্তে আপনারা এইভাবে বসিয়ে দিতে পারেন। এখন সম্পূর্ণ বসিটা কিন্তু খুব সাবধানে ঢোকাতে হবে, না তো বেশি জোরে চাপ লাগলে কিংবা বেশি জোরে আঘাত খেলে অবশ্যই ডিম ভেঙে যাবে, যেহেতু কোয়েল পাখির ডিমের চামড়াটা খুব একটা বেশি মোটা না। এই ডিমটা আমি সম্পূর্ণ ঢোকাই দিলাম ডিমের ভেতরে। এবার আমি আপনাদেরকে না দেখাই কিছুটা গমের চিকঠি আটা আমি মাখাই লিছানো। এটা ডিমের উপর দিলে আগে আমি আমাদের মায়ের খেয়ে দেখেছি, আগে যখন ডিম ভেঙে যেত কিংবা ফুটা ফাটা হয়ে যেত, তখন ওইখানে গমের আটা দিয়ে ডিমটা সিদ্ধ করত। আমি ঠিক ওই পদ্ধতিটাই কাজে লাগাইছি। ফোটাতে ডিমের আটা মানে গমের আটা লাগাই দিছি তিকটাটা, যে কারণে এই যে দেখেন আটা লাগানোর পরে ঠিক এমনটা হলো, যে কারণে ডিম সিদ্ধ করে নষ্ট হবে না। হ্যাঁ বন্ধুরা, এই যে আমার এবার ডিম গাছার পালা শেষ। এটা দেখেন ডিমটা গাছার পরে ঠিক এমন হয়। এখন আমি এগুলাম আগা চালিয়ে দিয়ে সিদ্ধ করবো, তারপর যদি সম্পূর্ণ আমার ডিমটা প্রসেস হবে, তার আগে না সাথে থাকে দেখাচ্ছি কী অবস্থা হয়, এবং নদীতে মাছ মেরে আপনাদেরকে দেখাবো। যে বন্ধুরা, আমি এখন 4টা ডিম এই যে সিদ্ধ করে ফেলেছি। এখন আমি নদীতে যাব, দেখি কী পরিস্থিতি, আপনারাও দেখেন, সাথে থাকেন, কি হয় দেখাবো। এখন বাজে 4টা, এখন আমি বাড়াবো। হ্যাঁ বন্ধুরা, আমি এখন টাঙ্গন আসছি। এই যে নতুন বাঁধ, এখানে কেবল মাটি তোলা হয়েছে, এখনও বাঁধ দেওয়া হয়নি। এবং এখানে কিছুদিন আগে পাথর ছিল। সামনে শুক্রবারের দিন একটা কোয়েল পাখির ডিম দিয়ে এখান থেকেই চিতল ধরে লেগেছে, এবং সামনে এখানে ব্যাপক চিতলের আনাগোনা আছে। এখন আমি আসছি কোয়েল পাখির ডিম নিয়ে, ওটা তো আপনারা জানেন। এখন দেখি কী পরিস্থিতি হচ্ছে, আপনাদেরকে গাথার পরে ফেলা দেখাই। মাছ তো সম্পূর্ণ কপাল, তবে চেষ্টা করেছি আমি যাতে পাই, চেষ্টা সমস্ত ধরনের আছে আমার। এই যে বন্ধুরা, এই মুহূর্তে চিতলটা রইল, আপনারা পানিটা লড়া দেখলে বুঝতে পারছেন আসলে একটা মাছেরই লড়া। তো এই মাছটা ঠিক আমার সামনে, আমি যে নৌকার পর আছি, নৌকার সামনে খুব একটা বেশি দূরে লড়াইনি। এখন যদি কপালে থাকে তবে অবশ্যই ইনশাল্লাহ হতে পারে, দেখি চেষ্টা করি। বন্ধুরা, এই যে আমার গাছা সম্পূর্ণ রেডি। এখানে মাঝখানে দেখছি না, এটা সুতা, কারণ হাত থেকে হঠাৎ ডিমটা পড়ে যাওয়ার পরে ডিমটা খুশি গেছে হাত থেকে, যে কারণে আবার সুতা দিয়ে বেঁধে দিয়েছি। এখন দেখি এভাবে কাজ হয় কিনা। আমি রেডি, টিপটা ফেলাই, যেহেতু আমার সাথে লোক নাই, সব একসাথে স্টেপ বাই স্টেপ দেখাতে পারছি না, সেই জন্য তো দুঃখিত, কিছু মনে করেন না। কিন্তু যে ডাব্বুর সুতা কিন্তু আমি প্রায় 2.5 হাতের মতো নিয়েছি। বন্ধুরা, আমি ছিপ ফেলে দিল, এখন শুধুমাত্র অপেক্ষার পালা। ঠিক এই সামনে মাছটা ফেস, এখন দেখি কী পরিস্থিতি। বন্ধুরা, প্রায় আজান দিয়ে ফেলাইছে। আমি এখানে আসতেন চিতল মাছ ধরার জন্য, এটা আপনারা জানেন। এখন পর্যন্ত আমার থেকে কোনো মাছ ঠোক দেয়নি, কিন্তু গত শুক্রবারে কোয়েল পাখি ডিমে একটা মাছ মারি লেগেছে। আসলে মাছ তো সম্পূর্ণ কপালের একটা ব্যাপার, আপনার কপালে যদি না থাকে তো অবশ্যই আপনি পাবেন না। এবং কি কালকেও এই নৌকার পরে একজন বসেছিল, ওই নাকি একটা খাওয়া পাইছিল, আমি আসার সময় শূন্য, তো মাছ বাজাতে পারেনি। কিন্তু আমার ছিপে আমি কোনো খাওয়া পাইনি। যেহেতু টোপ আমি আপনাদেরকে ঘরে বসে শুধু রেসিপি দিচ্ছি নি, আমি এখানে সরাসরি আপনাদের কাছে দেখানো, তাতে এখানে আপনার কোয়েল পাখির ডিমের একটা সমস্যা, যেহেতু ডিমটা আমি বসি সহ সিদ্ধ করেছিলাম, তাতে ডিম কিন্তু আসলে পানিতে, নদীতে যারা মাছ মারে তারা অবশ্যই জানেন যে ডাব্বু সহ মাছ মারতে হবে। আর ডাব্বুর সাথে ডিম যখন আমি দিচ্ছি তখন কিন্তু মানে ডিমের ওয়েটে বসি থেকে বাড়া দিচ্ছে, এই একটা সমস্যা আছে। আর বিগত দিনেও এই সমস্যা এরকমই ছিল, আমি এটা শুনেছি, জাস্ট আমি কখনও ট্রাই করিনি। এবার এই প্রথম আমি ট্রাই করিনি বিষয়টা, কিন্তু
মাছ খায়, মাছ পাবেন পাবেন যে না এমনটা না, মাছ খায় এবং সামনে বছরেও এমনকি 23 সালেও 5-7টা মাছ এইভাবেই মানে ধরেছে লোকজন, কিন্তু এটা আমি ধরিনি। তো এই হচ্ছে আজকের ফলাফল। তো আমি ওখানে উঠে যাবো, মাছ এই টোপে হবে না এমনটা মনে করেন না, যদিও আপনার কপাল। মাছ কিন্তু কাছেই লড়ছে, কিন্তু খাওয়ানো যাচ্ছে না, মাছে খাচ্ছে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখা হবে পরে কোনো ভিডিওতে।